আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো নিউ বাজার ইউটিউব চ্যানেল অ্যান্ড অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের এই নিউ বাজারের পক্ষ থেকে আমরা বিভিন্ন পণ্য অনলাইনে আমরা দিয়ে থাকি। আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা নিঃসন্দেহে আপনারা নিতে পারেন। আশা করি 1 নম্বর পিওর খাঁটি পণ্যটা পাবেন। তো যাই হোক, আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করব সকল পণ্যের কি অবস্থা, আজকের বাজারটা কি গেল বা কোথায় কি অবস্থা সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা শুরু করতে চাচ্ছি ধান। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা তথ্য পেয়েছি বা আমাদের অঞ্চলে যেই বাজারটা গিয়েছে ধান, আমি সংক্ষেপে আলোচনা করব। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। সো লেটস গো। দেখুন, আজকের বিষয়টা যদি ধানটা বলি, আমরা জানি মিনিকেট ধানটা বা আমরা জেরা শাল বলি, এটা কিন্তু 17 থেকে 1750 পর্যন্ত হাই। 29 যদি বলি 1410-20 থেকে সর্বোচ্চ কোয়ালিটি পর্যন্ত যদি যা 1440 টাকা পর্যন্ত বাজার গিয়েছে। এবং কালকে কি বাজার যাবে অবশ্যই আপনাদের কিন্তু জানাবো। এবং আমরা যেটা ভোটটা বলি, ভোটটার আপডেটটা যদি আপনাদের জানাই তাহলে বলতে পারি সর্বোচ্চ হাই কোয়ালিটি 1200 থেকে 1220 টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার বর্তমান সময় যাচ্ছে। এখন কালকে কি হবে, অর্থাৎ শনিবারে কি বাজারটা হবে সেটা ইনশাল্লাহ আপনাদের কালকে জানিয়ে দেব। এবার আমরা আসি সজ বা ধনের ব্যাপারটা কিন্তু আগে দীর্ঘদিন হলে 3500 থেকে 4500-এর মধ্যে বর্তমান বাজারটা যাচ্ছে। এবং সর্বোচ্চ হাই কোয়ালিটি যদি হয় তাহলে 4800 থেকে 5000 টাকার মধ্যে সজ বা ধন এটা দেখা যাচ্ছে। কালিজিরা আমরা যেটা জানিয়েছি 15 থেকে 18-এর মধ্যে বাজারটা দীর্ঘদিন ওভাবে আছে। এবং তিলটা যদি বলি, তিলটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 2500 বা 2400 থেকে শুরু করে সর্বোচ্চ হাই কোয়ালিটি 3100 টাকা পর্যন্ত বর্তমান সময় দেখা যাচ্ছে। এবার আমরা গমের দামটা কিন্তু হিউজ পরিমাণ বেড়েছে। আপনারা জানেন সর্বোচ্চ কিন্তু 2000 অর্থাৎ 2000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে গম। আর নিম্নে 1700 টাকা কিন্তু বিক্রি হচ্ছে গমটা। প্রিয় দর্শক, এবার আমরা যদি যাই পেঁয়াজের কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যে অলরেডি কিন্তু 31শে মার্চ থেকে কিন্তু একটা আমদানি কিন্তু রমরমা ব্যবসা চলছে। বিভিন্ন দেশ থেকে কিন্তু আমাদের এলচির পেঁয়াজটা আমদানি হয়েছে, বাট এখন বর্তমান সময় বন্ধ আছে। তো 17ই অগাস্টে বন্ধ হয়েছে। তো আশা করা যায় পেঁয়াজের দামটা একটু ইনক্রিজ হবে বা ডেভেলপ হবে। আর সেই ক্ষেত্রে কৃষকরা কিছু টাকা পাবে এবং যারা কিনে খাবে বা যারা কিনে খাচ্ছে তাদের জন্য একটু খারাপ লাগতে পারে, কারণ তাদের থেকে অবশ্যই বেশি দামে কিনে খাওয়া লাগতে পারে। তার জন্য আমি বারবারই বলি, কৃষক বাঁচলো তো দেশ বাঁচলো, আর দেশ বাঁচলে আমরা সবাই বাঁচবো। তবে একটা কথা বলি, অতিরিক্ত যেন দাম না বাড়ে। অতিরিক্ত দাম বাড়লে কৃষক হয়তো কিছু কৃষক হয়তো হ্যাপি হবে, বাট আদার্স যে সকল মানুষ আছে তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। তো আমরা চাই কৃষক তাদের হাসি মুখে থাকে, এমন কিছু পণ্য দাম বাড়ুক এবং যেন সাধারণ জনগণ যেন ওটা কিনতে পারে স্বচ্ছন্দভাবে এবং তারা যেন খুশি থাকতে পারে। প্রিয় দর্শক, এবার আমরা আসি স্পেশালি রসুনটা অনেক দিন অনেকেই প্রশ্ন করেন, খায়রুল ভাই, আমার খায়রুল ইসলাম টিভিতে অনেকে প্রশ্ন করে বা এই চ্যানেলে প্রশ্ন করা হয়, খায়রুল ভাই রসুনের দাম কি আর বাড়বে না কমবে? ভাই, প্রথমে আমি যে কথাটা বলি, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে এর দাম বাড়বে কি বাড়বে না। তো তারপরেও দেখতে পাচ্ছি এখন বর্তমান মেন বাজারটা 2500 থেকে 3500 টাকার মধ্যে রসুনটা আছে। ছোট রসুনটা আমরা জানি, আপনারা জানেন হয়তো, ছোট রসুনটা কুচি রসুন 2000 থেকে 2400-এর মধ্যে আছে। এবং মাঝারিটা 2400 থেকে 2900 টাকার মধ্যে বা 2800 টাকার মধ্যে মাঝারি রসুনটা দেখা যাচ্ছে। এবং যদি একটু বড় রসুন আমরা ধরি 2800 থেকে 3100 থেকে 3200-এর মধ্যে আছে বাজারটা বর্তমান সময়। এবং সব থেকে হাই কোয়ালিটির রসুন যদি হয় সেটা চাঁচকুর বাজারে যদি হয় তাহলে 3000 থেকে 4000 টাকা পর্যন্ত সর্বোচ্চ বড় কোয়ালিটি রসুন দেখা যাচ্ছে। এবং সর্বশেষ আপডেটটা দেব পাট। প্রিয় দর্শক, পাট যেভাবে দাম বাড়তেছে, অভাবনীয় দাম বাড়তেছে, তো এই বাড়াটা আমার কাছে একটু খারাপই লাগতেছে। কারণ এইভাবে দাম বাড়ার জন্য একটা ব্যবসার ঝুঁকি থাকে। কারণ যদি আস্তে আস্তে বাড়তো তাহলে মানুষের মধ্যে একটু ভালো লাগতো, কিন্তু এই দ্রুত বাড়ার কারণে কিন্তু যে কোনো সময় ড্রপ হতে পারে। এবং অনেকেই কমেন্ট করে বলেছে, খায়রুল ভাই বাজারটা ড্রপ হতে পারে পাটের বাজার। তো এই জন্য বলছি, অবশ্যই আপনারা একটু ভেবে চিন্তা করে পাট কিনবেন বা পাট স্টক করবেন। তো আর যদি আপনাদের যদি আত্মবিশ্বাসটা থাকে 100% যে পাটের দাম ইনক্রিজ হবে বা বাড়বে, সেই ক্ষেত্রে আপনি কিনতে পারেন, বেচতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো প্রিয় দর্শক, এই ছিল ছোট্ট একটি ভিডিও, সকল পণ্য নিয়ে আলোচনা। যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।
আর সুপারিটা শেষকালে সুপারি বলি, সুপারিটা বাজারে নাই, যখন আসবে তখন অবশ্যই নিয়ে সুপারি নিয়ে আপনাদের অবশ্যই আলোচনা করব। তবে হাঁস মুরগির দামটা না বললেই নয়, হাঁস মুরগির দামটা কিন্তু তুলনামূলক একটু বেড়েছে। কবুতরের দামটা মোটামুটি কবুতরের বাচ্চার দামটা আমরা ভালোই দেখতে পাচ্ছি, 200, 250, 300 টাকা পর্যন্ত জোড়া আছে। এবং গরুর মাংস না বললেই নয়, গরুর মাংস 700 এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই 750 টাকা বিক্রি হচ্ছে। তবে 700 টাকায় মেন বাজারটা যাচ্ছে। ব্রয়লারের কথা যদি বলি তাহলে 150 থেকে 170-এর মধ্যে বর্তমান সময় ব্রয়লারের মাংসটা পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের সকল বাজারের আপডেট নিউজ। তবে পাঙ্গাস মাছের কিন্তু দামটা বেড়েছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। সেখানে 50 থেকে 60 ছিল, সেখানে 70-80 টাকা বিক্রি হচ্ছে। এবং সিলভার মাছটাও কিন্তু বিক্রি হচ্ছে ভালো দামে। ভালো সিলভার হলেও প্রায় 200 টাকার আপ হয়ে যাচ্ছে ভালো সিলভার মাছটা। তো এই ছিল মোটামুটি আজকের আপডেট। তো যদি ভালো লাগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর বিস্তারিত নিউজ জানতে হলে অবশ্যই আপনার খায়রুল ইসলাম টিভি ইউটিউব চ্যানেলে যেতে হবে, তাহলে বিস্তারিত আলোচনা পাবেন প্রতিটা ভিডিও। সো বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।